বাবার অবস্থান যদি একটু খারাপ হয় তাহলে আত্মীয় স্বজনের কাছে সঠিক কাজও মনে হয় ভুল। আসল কথা, কাজের কোনো দোষ নেই, দারিদ্রতাই সবকিছুর মূল। নিজের বাবার কষ্টের টাকা দিয়ে দুমুঠো ভাত খাওয়ার পরেও কতজনের কাছ থেকে শুনতে হয় কত পরিহাস। তারপরেও মানুষ চিনলাম না, আপন মানুষের কথা শুনতে শুনতে একদিন বন্ধ হবে নিঃশ্বাস। যত দিন যাবে তত বুঝবেন স্বার্থ ছাড়া কেউ কারো না, যদিও ক্ষণিকের জন্য পাশে পান সেটা টাকার যোগ্যতা। সমাজের সচরাচর 5টা পরিবারের দিকে তাকালেই দেখা যায় 3টা পরিবারেই শাশুড়ি আর ছেলের বউয়ের সম্পর্ক ভালো না। পৃথিবীতে কোনো শাশুড়ি আর ছেলের বই কেউ কারো মনের মতো হতে পারে না। ছেলের বউ সারাদিন গাধার মতো খাটার পরেও দিন শেষে শাশুড়ির কাছে শুনতে হয় তুমি কি কাজ করেছো। আবার কিছু শাশুড়ি ছেলের বউকে নিজের মেয়ের মতো দেখার পরেও সেই ছেলের বউয়ের কাছে মায়ের মতো সম্মান পায় না। অতএব পুরোটাই নির্ভর করে আমাদের উপরে, আমরা নিজেদের যেভাবে ফুটিয়ে তুলবো আমাদের ব্যবহারে সেইটাই ফুটে উঠবে। গার্মেন্টসে চাকরি করা মানুষদের নিচু চোখে দেখার কোনো কারণ নাই। তারা সারাটা দিন গাধার মতো খাটার পরেই তারপরে নিজে পেট চালায়। তারপরে সমাজের কিছু মানুষের কাছে শুনতে হয় তাদের কত কথা। ঘরে যদি খাওয়ার মতো চাল না থাকে তাহলে বোঝা যায় জীবনের বাস্তবতা। মানুষের কথায় কি যায় আসে, একটা গার্মেন্টসে চাকরি করা লোকই বলতে পারে এক একটা ভাতের মূল্য কতটা। অর্থ সামর্থ্য সব থাকলে পরে দূরের আত্মীয় পরিচয় দেয় গর্ব করে। অভাবে থাকা শিশুরাও পায় না নানু বাড়িতে যত্ন। সফল হওয়ার পর মামিরাও বলে তুমি আমাদের রত্ন। কিছু মানুষের সাথে হয়ে থাকে সম্পর্ক আত্মার, অথচ আত্মীয়রাও দূরত্ব বাড়াতে থাকে যদি পিছিয়ে থাকো অর্থনৈতিক যাত্রা।